আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। আমি প্রীতি, নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে এখন থেকে আমার ব্লগটি শুরু করছি। আই হোপ আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, এখন বাজে সকাল ওই 9টার মতন, আর আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজকের ব্লগটা না আমি রান্নাঘর থেকেই শুরু করেছি। আর এই যে কলার মোচাগুলি হয় সেগুলি না আমি আগের দিন রাতেই কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে করে, আর জলে রেখেছি তো সেই জন্য কালো হয়ে যায়নি। তো দেখো দুই রকমভাবে কেটেছি, মানে একটা ওই ঘন্টর মতন করব, আর একটা কোফতার কারি করব, মানে বড়া করে তরকারিটা করব। তো যেটা বড়া করে করব ওটা না সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ওইটা ভালো করে জলটা ঝরার জন্য রেখে দিয়েছি। আর এদিকে গতকালকে রাতের যে বাসনগুলি ছিল সেগুলি এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই ঝড় বৃষ্টির মধ্যে সবাই ভালো আছো তো? তো কমেন্ট করে জানিও। আর কি বলো তো, আমাদের দিকে না এত পরিমাণ ঝড় হয়েছে, আর কারেন্ট আর এই যে নেটওয়ার্ক প্রবলেমের এতটা একটা সমস্যা, মানে কি বলবো। তো 2 দিন না কারেন্ট ছিল না, আর বৃষ্টির জন্য সব দরজা জানালাও বন্ধ করে রাখতে হয়েছে। আর কি বলো তো, সেই জন্য না আমি আর কোনো ব্লগ করতে পারিনি। আর যা নেটওয়ার্কের অবস্থা, আমি যদি ব্লগ করতামও সেটা না আমি পোস্ট করতে পারতাম না। তো সেই জন্য আর ব্লগ করিনি 2 দিন, আর আজকে থেকে ব্লগটা আবার শুরু করলাম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো সেটা কমেন্ট করে জানিও। আর তোমাদের দিকে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে ঝড় বৃষ্টিতে সেটাও জানিও। আসলে কি বলো তো, ক্ষতি তো হবেই, যা ঝড় গেছে। আমাদের এই দিকেই না কারেন্টের সমস্যা, নেটওয়ার্কের সমস্যা, বুঝতেই পারছো। আর সে কি বলো তো, এই যে কারেন্ট নেই, টিভির মধ্যেও দেখতে পাচ্ছি না, আর নেটের জন্য মোবাইলেও কোনো খবর টবর দেখতে পাচ্ছি না। তো এই ঝড়ে অনেকেরই ক্ষতি হয়েছে, এটা তো স্বাভাবিক হবেই, যা ঝড় গেছে। আর কি হয়েছে জানো, আমার ছেলে তো বাড়িতে ছিল, আর আমাদের বাড়িতেই এমন একটা, মানে কি বলবো, বিপদ গেছে বলতে পারো। ওই আমাদের ঘর তো আমার কাঁচা ঘর, মানে ওই মাটির ঘর। আর এই ঘরের পিছনেই না বড় গাছ আছে, আর এই বড় গাছ না একদম গুঁড়ি সহ গাছটা একদম হেলে গিয়েছিল, মানে পড়ে যাচ্ছিল। কিন্তু কি বলো তো, আরেকটা গাছের মধ্যে গিয়ে আটকে গেছে, মানে না হলে না পুরো গাছটাই একদম ঘরের মধ্যে মানে উপরে পড়তো। মানে ভাবতে পারছো কত বড় একটা বিপদ গেছে। আর কি বলতো, ওই কারেন্টের তারগুলোই ছিঁড়ে একদম উঠোনের সাইডে পড়েছে। তো সব মিলিয়ে না অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে গ্রামের দিকে। আমার বাবার বাড়ি তো গ্রামের সাইডে, তো ওই দিকটাই বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, ওদিকে তো গাছপালা বেশি, আর সেই জন্যই কিন্তু ভয়টাও থাকে বেশি। তো আমি তো কোনো কিছু খবর মানে পাইনি, কারণ এই যে নেটও নেই, আর ফোনও করতে পারছিলাম না। তো ঝড়ের পরের দিন সন্ধ্যাবেলার দিকে মা ফোন করে এইসব কিছু বলল। তো ভাবতে পারছো কত একটা টেনশনের মধ্যে দিয়ে গেল। মানে মা বাবা তো পুরো রাত ঘুমোতে পারেনি, আমার ভাইও ঘুমায়নি, মানে এমন একটা অবস্থা আর কি। তো যাই হোক, দেখো এদিকে আমার রান্নাবান্নাও কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। মানে কলার মোচার যে শাকটা সেটা নামিয়ে নিয়েছি, আর এই যে বড়াগুলিও সুন্দর করে ভেজে নিয়ে এবার ঝোলে দিয়ে দিচ্ছি, মানে মশলা টশলা কষিয়ে নিয়েছি। আর এই রান্নাটার মধ্যে না শুধু আদা আর কাঁচা লঙ্কা বাটাই আমি ইউজ করেছি, আর ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হলুদ, লবণ, এগুলি। আর কি বলো তো, এই যে আজকে এত বাতাস দিচ্ছে, আমার চুলাটা না 2-3 বার নিভে গিয়েছিল। মানে ওই আগুনটা কমিয়ে রান্না করি, তো 2-3 বার করেই জ্বালিয়েছি। আর এদিকে গতকাল রাতে পোলাও করেছিলাম, তো খানিকটা বেঁচে ছিল, তো ওই অল্প একটু আমি নিয়ে নিয়েছি গরম করে, আর অল্প একটু ছিল সেটা ফ্রিজে রেখে দিয়েছি। তো এদিকে ঝোলটা ফুটতে ফুটতে আমি একটু খেয়েও নিলাম। আর এদিকে দেখো তরকারিটাও কিন্তু হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আর একটা বড়া না ভেঙে ভেঙে দেবো, তাহলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগে। তো তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এই তরকারিটার মধ্যে না একটু ঝোল বেশি রাখতে হয়, না কি হয় ওই বড়াগুলি না জলটা টেনে নেয়। তো সেই জন্য এই যে অনেকটাই ঝোল রেখেছি, তারপরও দেখবো খাওয়ার সময় ঝোলটা অনেকটাই টেনে গেছে। তো দেখো তরকারিটা হয়েই গেছে, এবার এই যে নামিয়ে নিচ্ছি। তো রান্নাবান্না কমপ্লিট করে এই যে চুলাটাও এখন মুছে নিচ্ছি, আর বাসনকুসন যা ছিল সেগুলোও কিন্তু ধুয়ে নিয়েছি। আর আজকে ব্লগটা আমি দেরি করেই শুরু করেছি, কেন বলো তো, ওই যে বেডরুমের গোছানোর কাজগুলি না সেগুলো কিন্তু করে নিয়েছি, কিন্তু ওই ভিডিও করিনি।
আজকে না আমার ভাসুরের ছেলে মেয়ে এসেছিল, মানে মেজো ভাসুরের, আর বড় ভাসুর আর তারা মিলে আমার ছেলেকে আনতে যাবে। তো ওই তাদের সঙ্গে এই করতে করতে না দেরি হয়ে গেছে আর ভিডিওটা করিনি। তো ভাবলাম এখন থেকে মানে রান্নাবান্নার আগেই ভিডিওটা শুরু করি। তো আমি শুরু করে দিলাম আর ওরা কিন্তু চলে গিয়েছে ওকে আনতে। তো আনতে আনতে অনেকটাই রাত হয়ে যাবে, মানে এখন তো দুপুর বাজে 11টার দিকে ওরা বেরিয়েছে, মানে রান্নাবান্না শেষ করতে করতে ওরা বেরিয়ে গেছে। আর ওকে নিয়ে তারপর মানে আমাদের বাড়িতে যেতে যেতে তো প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। তারপর ওইখানে খাওয়া দাওয়া করে ওকে নিয়ে তারপর আমার ননদের বাড়ি যাবে। তো ননদের আবার 2 ছেলেকে নিয়ে আসবে। তো এই করতে করতে ওরা আসতে আসতে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে। তো দেখো আমার রান্নাঘরটাও মুছে নিয়েছি আর এই যে এবার চলে এলাম বেডরুমে, লিভিং রুম পরিষ্কার করব। অ্যাকচুয়ালি গুছানোর কাজ কমপ্লিট করেছি, কিন্তু ওই যে ডাস্টিংয়ের কাজগুলো এগুলি করিনি। আর এই যে একটা ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছিলাম কর্নার রেক, আর এটা না একদম এই যে ওয়ালের রং টং নিয়ে একদম ফুলে পড়ে গেছে। আর এই জায়গাটা না দেখতেও এখন বিশ্রী হয়ে গেছে। আর কি বলতো, এই যে বিয়ের ছবি রেখেছিলাম এগুলি কাচের নয় বলে ভাঙেনি, আমার ভাগ্য ভালো, না হলে না একদম ভেঙে যেত। তো এটা এখন অন্য ব্যবস্থা করতে হবে, আপাতত মুছে রেখে দিয়েছি। তো তারপর এই যে ডাস্টিংটা করে নিচ্ছি। আর 2 দিন যে বৃষ্টি ছিল না, ঘর যেমন একটা কেমন স্যাঁতসেঁতে ভাব হয়ে গেছে। তো দরজা জানালা ভালো করে সব কিছু খুলে দিয়েছি। আর আজকে কিন্তু বেশ ভালোই রোদ উঠেছে, কিন্তু রোদের সঙ্গে সঙ্গে বাতাসও আছে। আর পাতা না মানে পুরো উঠোন ভরে যাচ্ছে, আর সেই পাতা ঘরের মধ্যেও আসছে জানালা দিয়ে। আসলে কি বলতো, বেশি বৃষ্টি বা বেশি রোদ কোনোটাই ভালো লাগে না। আর যখন বেশি রোদ উঠে তখন বলি যে বৃষ্টি আসে না কেন, আর যখন বৃষ্টি আসে মানে সব কিছু নিয়ে আসে, মানে তুফান ঝড় বৃষ্টি। তো এটা না সব দিকেই ক্ষতি। দেখো বেশি গরমেও আমাদের ক্ষতি, বেশি মানে বৃষ্টির মধ্যেও কিন্তু মানুষের ক্ষতি। তো জানি না আগামী দিনগুলিতে আরও কী হবে, কারণ দিন দিন যা তাপমাত্রা বাড়ছে আর বলার মতো নয়। তো দেখো মোটামুটি ডাস্টিংটা করা হয়ে গেছে লিভিং রুমের। তারপর বেডরুমের এই যে এই জায়গাগুলি একটু মুছে দেব। তো বন্ধুরা, তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছো কমেন্ট করে জানিও। আর তোমরা যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকো আর তোমাদের যদি একটু হলেও ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বন্ধুটির পাশে দেখো, এই বন্ধুটিকে একটু সাহায্য করো এগিয়ে যেতে। তোমাদের সাপোর্ট আমার ভীষণ ভীষণ প্রয়োজন। তোমাদের সাপোর্ট ছাড়া তো আর কোনো কিছু সম্ভব না। আসলে কি বলো তো, মানুষ তো আর জীবনে একা চলতে পারে না, সেটা ইউটিউব হোক বা সেটা জীবনেই হোক। জীবনে বন্ধু দরকার। তো চলার পথে তো বন্ধু দরকার, আর তোমরাই সেই বন্ধু হবে আমার। তোমরা যদি আমাকে একটু সাপোর্ট না করো তাহলে কোনোভাবেই কোনো কিছু সম্ভব হবে না। তো প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করে দিও। তো বন্ধুরা, আমার ঘর মোটামুটি ডাস্টিং করা কমপ্লিট হয়ে গেছে। এবার ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে তারপর ঘরটা মুছে নেব। তো বন্ধুরা চলো এই কাজগুলি করতে করতে আমার কিছু বন্ধুদের কমেন্ট তোমাদের পড়ে শোনাই। তো রাজন্য দত্তা বোন কমেন্ট করেছে, নতুন বন্ধু হলাম সাবস্ক্রাইব করে, পাশে এলাম তুমিও এসো দিদিভাই। তো অবশ্যই আসবো বোন, তুমি যেহেতু আমাকে দিদিভাই বলেছো আমি তোমাকে বোন বলছি, তো অবশ্যই আসবো। আর থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য, এভাবেই পাশে থেকো। তো তারপর নিবারণ মহান্ত দাদাভাই কমেন্ট করেছে, ভালো লাগলো দিদি তোমার ব্লগ। তো থ্যাংক ইউ সো মাচ দাদাভাই, পাশে থেকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর এমন সুন্দর সুন্দর কমেন্ট করো। তো তারপর কমেন্ট করেছে সোমা গাঙ্গুলি দিদিভাই, নাইস ভিডিও। তো থ্যাংক ইউ সোমা গাঙ্গুলি দিদিভাই, তুমি আমার অনেকটি ব্লগেই কমেন্ট করেছো। তো থ্যাংক ইউ সো মাচ এইভাবে পাশে থাকার জন্য। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ঘর মোছাটাও কমপ্লিট হয়ে গেছে, আর জল দিয়ে সিঁড়িটা ধুয়ে দিচ্ছি। কি বলো তো, বৃষ্টিতে না বালুগুলি একদম বসে গেছে, তো জল না দিলে এটা আর যাচ্ছে না, আর পাতাগুলিও মানে যাচ্ছে না। তো সেই জন্য জল দিয়ে ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর এমনিতেও না মাঝে মধ্যে মানে 1-2 দিন পর পর সিঁড়িটা এইভাবে জল দিয়ে ধুয়ে দিই। তাহলে কি বলো তো, ওই যে ধুলাটা বসে যায় মানে সিঁড়িটার মধ্যে, সেটা আর হয় না। তো তারপর স্নান টান করে নিয়েছি, আর এই যে কিছু কাপড় চোপড় আছে যেগুলি রেগুলার পরা হয়, তো সেগুলি এখন মেলে দিতে চলে এলাম ছাদে। আর ছাদে কেন এসেছি, মানে দিনটা না একবার কালো করছে অন্ধকার হচ্ছে আবার রোদ উঠছে, তো ভাবলাম ছাদেই দিয়ে যায়, বৃষ্টি হলে নেওয়ার ঝামেলা আর থাকবে না।
কারণ ওই যে ছাদের মধ্যে আমাদের ছাউনি দেওয়া আছে, তো সেই জন্য ছাদে থাকলে কোনো অসুবিধা নেই। তো ভালো করে ক্লিপ দিয়ে আটকে তারপর চলে এলাম। তো এই যে এবার ভালো করে চুলটা আঁচড়ে তারপর তেল সিঁদুরটা দিয়ে নেব। তো চলো, আরও কিছু কমেন্ট আছে আমার বন্ধুদের, সেগুলিও তোমাদের পড়ে শোনাই। তো মৌ ঘোষ দিদিভাই লিখেছে, খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই পাশে থেকো আর এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো তারপর কমেন্ট করেছে ঐন্দ্রিলা চক্রবর্তী দিদিভাই। তো এই দিদিভাই আমার সব কটা ব্লগেই কমেন্ট করে। তো থ্যাংক ইউ সো মাচ এইভাবে পাশে থাকার জন্য। তো এই দিদিভাই লিখেছে, তোমার ব্লগের জন্য ওয়েট করেছিলাম, তোমাদের ওইদিকে ঝড় কী হচ্ছে, সাবধানে থেকো। তো থ্যাংক ইউ সো মাচ। আমাদের দিকে দিদিভাই অনেকটাই ঝড় হয়েছে, আর কি বলো তো, অনেকটাই ক্ষয়ক্ষতিও হয়েছে। তো তোমরা সবাই ভালো আছো তো কমেন্ট করে জানিও। তো তারপর দেখো বন্ধুরা, এদিকে না আমি কিছু তোমাদের কাপড় দেখাচ্ছি, মানে এগুলি না থান কাপড়। আর এই যে দুটো থান কাপড় লাস্টে দেখাচ্ছি, মানে ওই যে হোয়াইটের মধ্যে একটু গ্রিন গ্রিন আর এই যে পিঙ্ক কালার, এটা না থান কাপড়। আর ওটা না বাংলাদেশ থেকে আমার হাজব্যান্ড এনেছিল, আর এটা না অনেক দিন আগেই এনেছিল। আর তোমাদের কেন দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালার চুড়িদার পিসটা, এটা না আমি গতকালই এনেছিলাম। আর এটা না বাংলাদেশেরই। তো আমাদের দিকেই একজন দোকানে সেল করে, তো ওইখান থেকেই এনেছি। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর। আর কাপড়গুলিও না কিন্তু একদম সফট হয় বাংলাদেশের কাপড়গুলো। তো আমার অনেকগুলি ড্রেস আছে বাংলাদেশের, আমার হাজব্যান্ড যখন যায় মাঝে মধ্যে তখন নিয়ে আসে। তো দেখো এটার ওড়নাটাও কিন্তু খুব সুন্দর। হচ্ছে থান কাপড়, মানে বাংলাদেশে তো গজ, মানে গজ হিসেবে হয়, 2 মিটার করে এনেছিল। তো ওগুলো না অনেক দিনই হয়েছে আর বানানো হয়নি, তো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। গতকালকে যখন পিসটা এনেছিলাম তো ভাবলাম ওইটার সঙ্গে এটা দেখিয়ে দিই। তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর কারা কারা বাংলাদেশ থেকে আমার ব্লগটা দেখো সেটাও কমেন্ট করে জানিও। আর এই যে দেখতে পাচ্ছ শো পিসটা, আসলে কি বলতো, এই ঝড় বৃষ্টির মধ্যে 2 দিন ঘরে বসে কি করব, তো ভাবলাম এইটা বানাই। তো এটাই বানালাম ওয়াল হ্যাঙ্গিংটা। আর এই যে এখন এটা লাগানোর ব্যবস্থা করছি ডাবল টেপ দিয়ে। আমার কাছে এমন একটা আংটার মতো ছিল, তো সেটাই এখন লাগিয়ে দিচ্ছি। তো দেখো লাগিয়ে দিলাম, আর দেখতে কতটা সুন্দর লাগছে। তো কমেন্ট করে জানিও তোমাদের এটা কেমন লেগেছে। দেখো ওয়ালটার লুকটা একদম চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। টাটা।